সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। চট্টগ্রাম বোর্ড ২০২৩ এর প্রশ্ন। এখানে উদ্দীপকে দেওয়া আছে যে চিত্র ১ এ, বি নট, সি এবং চিত্র ২ তে দেওয়া আছে একটা NAND গেট। তো এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাডার কি? অ্যাডার হলো যে ডিভাইসের সাহায্যে যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে। খ নম্বর বলা হয়েছে p+1 = 1 ব্যাখ্যা করো। আমরা জানি যে OR গেটের কোনো একটা ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হয়। এটা OR গেটের নিয়ম অনুযায়ী 1 হওয়া সম্ভব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের চিত্র ১ এর লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। তো সত্যক সারণী তৈরি করার জন্য এখানে আমরা দেখব যে কয়টি চলক আছে? ৩ টা চলক আছে। তাহলে ৩ টা চলকের জন্য ৩ টা সারির প্রয়োজন। তো গ নম্বরে আমরা অ্যান্সার লিখতে পারি যে দেওয়া আছে f = a, b not, c। তো এটা সত্যক সারণী করতে গেলে আমাদের ৩ টা চলকের জন্য সারি নিতে হবে আমাদের ৩ টা কলাম। ABC এর জন্য ৩ টা কলাম এবং ৩ টা কলামে আমরা A, B এবং C ৩ টা ইনপুট দেব। ৩ টা ইনপুট হলে আমাদের সারির সংখ্যা হয় ৮ টা। তো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৮ টা হয়ে গেছে। তো আমরা ইনপুটের মানগুলো লিখব প্রথমত 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তারপরে ইনপুটটা লিখব ২ টা 0, ২ টা 1, ২ টা 0, ২ টা 1, ৪ টা 0, ৪ টা 1। তো আমাদের এখানে B নট এর দেওয়া আছে, তাহলে আমরা B নট একটা বের করব। তো B নট বের করার জন্য আমাদের কি করতে হবে? B ইনপুটে যা আছে তার বিপরীত করে দেব, অর্থাৎ নট গেট করে দেব। এখানে 0 আছে, এখানে 1 হবে, এখানে 0 আছে, এখানে 1 হবে, 1 আছে, 0 হবে, এখানে 1 আছে, এখানে 0 হয়ে যাবে, এখানে 1 আছে, এখানে এখানে 0 আছে, এখানে 1 হবে, 0 আছে, 1 হবে, 1 আছে, 0 হবে, 1 আছে, 0 হবে। এরপরে আমরা কি করব? A, B নট, C এই ৩ টা ইনপুটের মান কি করব? গুণ করব। তাহলে এখানে আমরা কোনো একটা ইনপুটে 0 পেলে তার আউটপুট 0 হয়ে যায়। এটা গুণের ক্ষেত্রে। তো আমরা এখানে A এবং C তে 0 আছে, তাইলে এই B নটের সাথে গুণ করলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। এখানে 0 আছে, 1 আছে, 1 আছে। তাহলে 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে। এখানে 0 আছে, তার মানে এখানে C তে 0 আছে, B নটেও 0 আছে। তাহলে 0, 0 গুণ করলে সবই 0 হবে। এখানে 0 আছে, তার মানে এখানেও 0 হয়ে যাবে। 1 আছে, C তে 0 আছে। সে কারণে এই 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যায়। এখানে A তে 1 আছে, C তে 1 আছে এবং B তেও B নটের মানেও 1 আছে। তাহলে গুণ করলে এখানে কি হবে? 1 হবে। এখানে 1 আছে, C তে 0, B নটের ঘরে 0। তাহলে 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে। 1 এবং C তে 1 এবং B নটে কি? 0। সেজন্য এখানে আউটপুট 0 যাবে। এটাই হলো সত্যক সারণী। তো এখানে উপরে আমরা লিখতে পারি যে এটা সত্যক সারণী। তো এটা হলো গ নম্বরের জন্য ছিল। এবার আমাদের ঘ নম্বরের অ্যান্সার করার জন্য লিখতে হবে যে উদ্দীপকের চিত্র ২ এর লজিক গেট দ্বারা চিত্র ১ এর লজিক ফাংশনটির লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়। লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করতে বলেছে। তো আমরা চিত্র ২ এ দেওয়া আছে NAND গেট এবং চিত্রের যে সমতুল্য যে সার্কিটটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা সেই ফাংশনটিকে আমরা কি করব? NAND গেট দিয়ে বাস্তবায়ন দেখাবো। তো এখানে ঘ নম্বরে আমরা লিখব দেওয়া আছে চিত্র ১ f = a, b নট, c। তো এটাকে NAND গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমাদের কি করতে হবে? এটার উপর ২ টা নট নিতে হবে। তো যেহেতু এখানে চলকগুলোর সম্পর্ক গুণে আছে, সেজন্য আমাদের এই
এটা আর বেশি কিছু করা লাগবে না। এই ২ টা নট নিয়ে আমরা কি করব? চিত্র এঁকে দেব। এ, বি এবং সি ৩ টা ইনপুট লাইন নেব। নেওয়ার পরে আমরা এ, এখানে বি নট আছে। বি নটটা আমরা NAND গেট দিয়ে করব। তো NAND গেটের সকল ইনপুট একই হলে সেটা নট গেট হিসেবে কাজ করে। সেজন্য আমরা এটা বি নট হবে এবং এর সাথে আমরা কি করব? সিটা গুণ করব। এ, বি নট, সি তার নট হবে। এটাকে আমরা সেম আরেকটা NAND গেটের ভিতরে প্রবাহিত করলে হয়ে যায় এফ সমান সমান এ, বি নট, সি ডাবল নট। তো এটাই ছিল NAND গেট দিয়ে বাস্তবায়ন। চিত্র NAND গেট দিয়ে বাস্তবায়ন। আমরা চিত্র ১ এর ফাংশনটা উঠিয়ে নিয়েছি প্রথমত। তারপর NAND গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য কি নিয়েছি? ২ টা নট নিয়েছি। নট নেওয়ার পরে যেহেতু এখানে চলকগুলোর ভেতরে গুণের সম্পর্ক আছে সেজন্য আমরা এখানে আমরা সরাসরি চিত্রে চলে আসব। তো এ, বি, সি ৩ টা ইনপুট লাইন টেনে নেব। নেওয়ার পরে আমরা এটা সরাসরি এবং বি যেহেতু নট আছে সেজন্য আমরা কি করব? বি এর সকল ইনপুট একই হলে সেটা বি নট হয়, অর্থাৎ নট গেট হিসেবে কাজ করে এবং সিটা আমরা সরাসরি আরেক NAND গেটের দিব। দেওয়ার পরে এ, বি নট, সি এই নটটার কারণে টোটাল নট হবে। এটাকে যদি আরেকটা NAND গেটের ভিতরে প্রবাহিত করি তাহলে আমাদের হয়ে যায় এ, বি নট, সি। একটা নট এখানে ছিল আর এই নটটার কারণে আমাদের একটা ডাবল নট হয়ে যাবে। তো এটাই ছিল ঘ নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলে অনুরোধ রইল। ধন্যবাদ।